এই দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের করে দেখাবো বাঁধাকপি পাকোড়া। প্রথমে আমি বাঁধাকপিটাকে এই ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। অনেক রকম ভাবে বাঁধাকপি কাটা যায়, চাকুতে, বটিতে। আজকে আমি তোমাদের এই গ্লাসের মাধ্যমে বাঁধাকপি কুচি কুচি করে কেটে দেখাবো। তোমাদের যদি এই পদ্ধতি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো কিভাবে কাটবো চলো তোমরা দেখে নাও। আমি কিভাবে ধরেছি দেখো, এই পিঠ ভাবে কাটবো না, আমি এইভাবে কাটবো। ভালো করে চেপে বাঁধাকপিটাকে ধরতে হবে। আর এই এরকম ধারানো গ্লাস নিতে হবে। অনেকে বটিতে কুচি কুচি করে বাঁধাকপি কাটতে হাত কেটে যায়, কিন্তু এইভাবে বাঁধাকপি কাটলে তোমাদের হাত কাটারও ভয় থাকে না, আর খুব সুন্দর ঝিরি ভাবেও বাঁধাকপি কাটা যায়। তোমরা দেখো আমি কত সুন্দর ভাবে বাঁধাকপিটা কাটছি। খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যায় কাজটা। এই পদ্ধতিটা আমার হাজবেন্ড আমাকে শিখিয়েছে। খুব অল্প সময়ে বাঁধাকপি কিভাবে আমি বানাবো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওইভাবে কাটার পর আমি একটু গ্লাস দিয়ে আবার বাঁধাকপির উপরে এভাবে আমি কেটে নেব। দেখো কত সুন্দর ঝিরিঝিরি হয়েছে, আর ছোট ছোট হয়েছে। দেখো বটির থেকেও সব ভালো হয়েছে। এভাবে করে আমি প্রত্যেকটা বাঁধাকপির পিস কেটে নেব। এই বাঁধাকপি দিয়ে সুন্দর একটা রেসিপি পাকোড়া। তোমরা এটা চা, কফি বা বাড়িতে যদি হঠাৎ অতিথিও চলে আসে বিকালে, তোমরা এই বাঁধাকপি পাকোড়াটা অবশ্যই করে তাদের খাওয়াবে। দেখো বন্ধুরা কত ঝিরিঝিরি হয়েছে, একটা কোথাও মোটা বা নেই, প্রত্যেকটা একই রকম হয়েছে। বাঁধাকপি কুচানো হয়ে গেছে আমার। এবার আমি এতে কি কি মিশ্রণ ব্যবহার করব চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি পরিষ্কার জলে বাঁধাকপিটাকে ধুয়ে নেব। তোমরা চাইলেও বাঁধাকপিটাকে ধুয়ে বানাতে পারো। ভালো করে জল ছেঁকে তুলতে হবে, বাঁধাকপিতে যেন জল না থাকে। বাঁধাকপিটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে জলে ছেঁকে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে বাঁধাকপি থেকে যা জল আছে আমি বের করে নেব। এইভাবে লবণ দিয়ে বাঁধাকপিটাকে মাখতে হবে। এইভাবে যদি লবণ দিয়ে বাঁধাকপি থেকে জল বের করানো যায় তাহলে পাকোড়াটা খুব ভালো হয়। দেখো বাঁধাকপি থেকে কত জল বেরিয়েছে, এই জলগুলো আমি ফেলে দেব। এইভাবে বাঁধাকপি ভালো করে চিপে চিপে জলটা তুলতে হবে। দেখো বন্ধুরা কত জল বেরালো। বাঁধাকপি পকোড়া অনেক ভাবে পদ্ধতিতে করা যায়, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে কত মচমচা আর কত খাস্তা হয়। আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে, বেশি কুচি করছি না, এরকম কুচি করেছি। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি।
ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে, যে যেমন ঝাল খাও। আমি রসুনের কোয়া নিয়েছি 4-5টা, আর অল্প পরিমাণে আদা নিয়েছি। এই ছেঁচনিতে আমি ছেঁচে নেব। আদা রসুনের পেস্টটা আমি দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। বাড়িতে আমি ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিই। পাকোড়াটা মুচমুচে হওয়ার জন্য আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। বেসন আমি 3 চামচ দেব। বেসনটা একটু বেশি লাগবে। আমি এখানে জোয়ান নিয়েছি। জোয়ানটা এইভাবে হাতে কচলে আমি পাকোড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি লবণ দিব না, যেহেতু আমি বাঁধাকপিটা মাখানোর সময় আমি লবণ দিয়েছিলাম। তো পরে আমি স্বাদ দেখে লবণটা এর মধ্যে দেব। এবার আমি ভালো করে সবকিছুর সাথে বাঁধাকপিটা মেখে নেব। এখানে আমার আরো একটু বেসন লাগবে। আমি এর মধ্যে বেসন অ্যাড করলাম। এইভাবে ভালো করে মাখতে হবে। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, দিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম। আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি 2 কাপ। পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি পাকোড়াটা ভেজে নেব। ছোট ছোট করে আমি শেপ সাইজ করব। আমি পাকোড়াটা বেশি হিটে ভাজবো না, ফ্লেমটা একটু কমিয়ে ভাজতে হবে। এবার আমি পাকোড়াটাকে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখো, এইভাবে লাল লাল করে পাকোড়াগুলো ভাজতে হবে। একটু কম হিটে ভাজতে গেলে ভিতর থেকে পাকোড়াটা সুন্দর ভাজা হয়, তাহলে কাঁচা কাঁচা ভাবটা থাকে না। আমার পাকোড়াগুলো হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো তুলে নেব। দেখো, আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি কতটা মচমচা হয়েছে। তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ। একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখো, এবার আমি খেয়েও দেখাচ্ছি। খুব সুন্দর খেতে। দেখবে, তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার সম্পূর্ণ পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে। তোমরা ভালো থেকো, সবাইকে টাটা।